ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে আন্দোলন করছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। আন্দোলনের এক পর্যায়ে তারা মহাখালী রেল ক্রসিং অবরোধ করে এবং দুটি আন্তনগর ট্রেন থামিয়ে ইট পাটকেল নিক্ষেপ করে। এতে শিশুসহ দুই ট্রেনের ভেতর থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। চট্টগ্রামে ঝটিকা মিছিল করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। গতকাল রোববার মধ্যরাতে নগরের প্রবর্তক মোড় থেকে বদনা শাহ মাজার পর্যন্ত মিছিল করেন তারা। এই ঘটনায় গতকাল রাত ও আজ সোমবার ভোরে অভিযান চালিয়ে মিছিলে থাকা দুজনকে গ্রেফতার করে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা জুলাই আগস্ট গণহত্যা মামলার তদন্ত 1 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। আগামী 17 ডিসেম্বরের মধ্যে তদন্তের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ছাত্রলীগ থেকে অনুপ্রবেশের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের 6 নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জানা গেছে, অব্যাহতি পাওয়া সবার বিরুদ্ধেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। বিগত দিনে তারা বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষোদ্গার করা ছাড়াও ছাত্রলীগের কর্মসূচিতে নিয়মিত ছিলেন। প্রশ্ন ফাঁসের অভিযোগে 46তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা কেন বাতিল করা হবে না সেই মর্মে রুল প্রদান করেছে হাইকোর্ট। সেই সঙ্গে এক অন্তর্বর্তীকালীন আদেশে সিআইডিকে এ বিষয়ে তদন্ত করে 60 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই আদেশ হয়। গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক 71 নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে এই সংগঠন বলে প্রতীয়মান হচ্ছে। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া সাবেক 9 মন্ত্রীসহ 13 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। কড়া নিরাপত্তায় আজ সকাল 10টার দিকে প্রিজন ভ্যানে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি। তার বয়স হয়েছিল 81 বছর। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী রচনা পথের পাঁচালী অবলম্বনে কালজয়ী চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। এতে দুর্গা চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত। 18 নভেম্বর সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। ইসরায়েলের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটাতে আগ্রহী লেবাননের সশস্ত্র সংগঠন ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র কর্তৃক প্রণীত যুদ্ধবিরতি প্রস্তাবে নিজেদের সম্মতির কথা জানিয়েছে হিজবুল্লাহর কর্মকর্তারা। রোববার কূটনৈতিক সূত্র এই তথ্য জানিয়েছে। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হয়ে গিয়েছিল আগেই। আজ শেষবারের মতো মাঠেও নেমে ফেললেন ইমরুল কায়েস। দীর্ঘ 17 বছরের ক্যারিয়ারে 134টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে আজ খুলনার হয়ে ইতি টানলেন ইমরুল। এমন দিনে সতীর্থদের কাছ থেকে গার্ড অব অনার পেয়েছেন ইমরুল।